জয় মা কল্যাণেশ্বরী। সকল ভক্তদের বিনম্র প্রণাম। আর যারা মায়ের সাধক, মায়ের পুজো করো, তাদেরকে বৈশাখী অমাবস্যার অনেক শুভেচ্ছা। সকলে মায়ের পুজো মন দিয়ে করো, ভালোভাবে করো। তো দেখো, আজকে তো অমাবস্যা সেই ভোর থাকতে লেগেছে, সারাটা দিন আজকে অমাবস্যা। তো প্রতিটা অমাবস্যায় মন্দিরে অনেক কাজ থাকে। তো পুজোর আগের দিন থেকে পুরো পরের দিন পুজো, যতক্ষণ অমাবস্যা থাকে ততক্ষণ পর্যন্ত মায়ের মন্দিরে পুজো পাঠ অনেক কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি। তো এই আনন্দটা এই মায়ের এই পুজোর মধ্যে আমি পাই। প্রত্যেক অমাবস্যা এলে একটা মনের মধ্যে আলাদা আনন্দ লাগে যে এই তো অমাবস্যা এসেছে, মাকে নতুন শাড়ি পরাবো, মাকে মালা পরাবো, মাকে কী ভোগ রেঁধে দেবো, সেই রকম একটা আনন্দ নিয়ে আমি থাকি। তো দেখো, আজকেও সকালবেলা উঠে পড়েছি, উঠে মায়ের বাল্য সেবা দিয়ে মন্দির মুছে বাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই মন্দিরের সমস্ত কাজ আমি একা হাতেই করি, ভোগ রান্না থেকে শুরু করে মায়ের কাপড় পরানো, মালা গাঁথা, সাজানো, মন্দিরে বাসন মাজা, মন্দির ধোয়া, সব আমি একা হাতে করি। কিন্তু আমার কোনো কষ্ট মনে হয় না। মায়ের এই কাজ করতে পারি, এ তো আমার শতভাগ্য। এর মধ্যে আমি অনেক আনন্দ পাই, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো দেখো, মায়ের মালাগুলো গেঁথে নিলাম। বাবা ফুল এনে দিয়েছিল ফুলহাট থেকে সকালবেলা। আর জবার মালা গেঁথে নিলাম, নীলকণ্ঠের মালা গাঁথলাম, আর রজনীর মালাটা গাঁথাই ছিল। তো দেখো, মাকে সাজিয়ে দিয়েছে মালা পরিয়ে। আর আজকে আর বেশি ভোগ রান্না করলাম না, কারণ সামনের অমাবস্যায় তো মায়ের বাৎসরিক পূজা। আর এত খাটাখাটনি, মন্দির ঝাড়া পোছা সমস্ত কিছু করতে হবে। আর মন্দিরে ফ্যান নেই, যেহেতু আমার প্রচণ্ড গরমে কষ্ট হয়। তাই মাকে বললাম, মা রে, এই অমাবস্যায় পরমান্নই খা। তো আমার সোনামাকে তো যা দেবো মা আনন্দে সেই ভোগই সেবা করবে। তো পরমান্ন দিয়েই মায়ের সেবা দিলাম, আর ফল টল সমস্ত কিছু ছিল। তো দেখো, মায়ের পুজো করতে বসে গেছি। তো দেখো, পুজো করতে গিয়ে ঘেমে নিয়ে আমার একসার। আমার মাও গরমে বসে পুজো নেয়, আমিও গরমে বসে পুজো করি। তো দেখো, এই পুজোর মধ্যে কতটা সুখ আর আনন্দ আছে সেটা তো একমাত্র সাধকরাই বোঝে, আর যারা মায়ের ভক্ত তারা বোঝে। তো এই পুজো করতে বসে যে মায়ের কত কিছু মুহূর্ত বুঝতে পারি, যে মা শান্ত মনে পুজো গ্রহণ করছে। আর এই ধূপের দোহা, প্রদীপের তাপে মাকে সত্যি লাগে জ্যান্ত মা বসে রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। মায়ের ভক্তদের মা বুঝিয়ে দেয় যে মা রয়েছে, সেটা পদে পদে মা বুঝিয়ে দেয়। জগজ্জননী দেখো, মালা পরে কী সুন্দর সেজে বসে রয়েছে। তো মন দিয়ে আমি তার পুজো করছি, অন্যদিকে আমার মন তখন যায় না। পুজোর সময় পুরো মনটা মায়ের দিকে থাকে। তো আমার মা পাশ থেকে ভিডিওটা করে দিয়েছিল বলে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারছি। না, এই পুজোর সময় ভিডিও কিন্তু আমি করতে পারি না, কারণ আমি সেই পর্যায়ে থাকি না। পুরো মায়ের দিকে আমার মন থাকে। তো জগজ্জননীর আরতি করছি। দেখো, এই জায়গাটা আমি খুব স্পিড দিয়ে দিয়েছি, সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, কারণ আরতিটা অনেক বড় হয়ে গেছিলো। তো এত বড় ভিডিও দেওয়া তো সম্ভব না, তো এখানে আমি একটু স্পিড দিয়ে দিয়েছি। তো তোমরা দর্শন করো মাকে পঞ্চপ্রদীপ কর্পূরের আরতি। প্রতি অমাবস্যাতে আমি পঞ্চপ্রদীপ আর কর্পূরের আরতি দিই মাকে। তো দেখো, মন দিয়ে মায়ের আরতি করছি। তো একটা ভোগ রান্না নিয়ে মায়ের কথা বলি তোমাদেরকে, আরতি দর্শন করো আর আমার কাছে মায়ের একটা কথা শোনো। তো ছোটোবেলার থেকে আমি ভাবতাম মাঝে মাকে মাসে মাসে ভোগ দেওয়া হতো না। সেটা মানে আগেও আমার ঠাকমা যখন মায়ের পুজো করতো তখন মাকে বছরে একবারই ভোগ দিত, আর সারা বছর অমাবস্যায় পুজো হতো, ফল দই চিড়ে এইসব দিয়ে মায়ের পুজো দিত। কিন্তু আমার মনে স্বাদ ছিল সেই ছোটোর থেকে, যে মাকে প্রত্যেক অমাবস্যায় আমি ভোগ রেঁধে দেবো। কিন্তু আমার তো দীক্ষা নেওয়া হয়নি, দীক্ষা মন্ত্র না নিলে না ভোগ রাঁধা যায় না মায়ের। তো এটা করার সাহসও দেখায়নি, কারণ সবাই যখন বলতো কথাটা শুনেছি। তো সেই থেকে ইচ্ছা ছিল যে দীক্ষা নেব, নিয়ে মায়ের ভোগ রাঁধবো। আর দীক্ষাটা আমার নেওয়ার ইচ্ছাই ছিল কালী মন্ত্রে। তো তারপরে স্বয়ং মাই আদেশ করলো যে আমার দীক্ষা নেওয়ার জন্য। তো তারপরে আমি কালী মন্ত্রে দীক্ষা নিলাম, শক্তি মন্ত্রে দীক্ষা নিলাম, নিয়ে মায়ের ভোগ রেঁধে দিই। সেই থেকে প্রত্যেক অমাবস্যাতে মাকে আমি ভোগ রাঁধি। কোনো দিন তো আমার মাও রেঁধে দেয়, কিন্তু বেশিরভাগ আমি রাঁধি। পুজোর সমস্ত জোগাড় আমিই করি। তো মায়ের কৃপায় দেখো, এখন আমি ভোগ রাঁধতেও পারি, সব কিছু শিখে গেছি মায়ের দয়। মাকে শাড়ি পরাতেও পারি, আগে শাড়ি পরাতেও পারতাম না। এখন দেখো, মা সব কিছু যেন আমার হাত দিয়ে শিখিয়ে নিল। আর প্রত্যেক দিন এই 3 বেলা পুজো আমার হাতেই নেয়, আমাকে কোথাও যেতেও দেয় না। জগজ্জননী মা সবসময় আমার হাতে পুজো নিতে, আমার হাতে সাজতে ও যে বড় ভালোবাসে, এটা তো কেউ বোঝে না। আমি জানি ও আমাকে কত ভালোবাসে। মা যেমন আমাকে ভালোবাসে, আমিও মাকে তেমনি ভালোবাসি। তো দেখো, পুজোর শেষে প্রত্যেক অমাবস্যায় এই ভোগটা আমি যদি না খাইয়ে দিই, আমারও শান্তি লাগে না, মনে হয় যেন মা খেলোই না। ও দেখো, পরমান্নটা মাকে ধরেছি, পুরো আমার হাতটা যেন শক্ত মতো এঁটে কেউ খাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এটা যদি আমি কাউকে বলি, কেউ কি বিশ্বাস করবে? বলবে তুই সাধক, বড় সাধক হয়েছিস যে মা তোর হাতে ভোগ খায়, তুই
তুই কি সাধনা করেছিস, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এই অনুভূতিটা আমার মধ্যে হয় মা হইয়ে দেয়। এটা আমার বিশ্বাস বলো, ভক্তি বলো, এতে আমি বুঝতে পারি যে মায়ে যে জলটা খাচ্ছে, পরমান্নটা খেলো, আমার মায়ের আমি অনেক কিছু বুঝতে পারি, কিন্তু কেউ বিশ্বাস করবে না, আর আমি কাউকে বলতেও চাই না। এটা মা আর আমার মধ্যেই থাকে। তো তোমাদেরকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখো, তোমরা তো সবই জানো, তোমাদেরকে তো সবই বলি, তো তোমাদের কাছে এই কথাগুলো আমি বললাম। তো দেখো, আজকে মা মনসাকেও আজকে দুধ কলা দিয়েছি। কদিন মা মনসার একটু স্বপ্ন দেখছিলাম, তো মা মনসাকে মাঝে মাঝে দুধ কলা দিই, ভাবি অমাবস্যারে দেবো, কিন্তু দেওয়া আর হয় না। তো আজকে দুধটা ভালোই পেয়েছিলাম, তো ভাবলাম কলা আছে, মা মনসাকে দুধ কলা দিই। তো দুধ কলা দিয়ে দেখো মা মনসাকেও আমি খাইয়ে দিলাম। দেখো হাসছে পুরো। এবার পুজো শেষে মাকে তোমরা দর্শন করো, কেমন লাগছে সকলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, আর মায়ের নাম লিখে যেও। জয় মা কল্যাণেশ্বরীর জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও সকলের সাথে দেখা হবে। তো দেখো আমার সব ঠাকুরকে সেবা দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে সবাই কিন্তু বারবার বলছি কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর সকলে আমাকে এইভাবে ভালোবাসা দিও, তাহলে প্রত্যেক দিনে আমি মায়ের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। জয় মা কল্যাণেশ্বরীর জয়।